আপনি অনেক সুন্দরী, এটা রহস্য। জেনেটিক। আমার আম্মু অনেক সুন্দর, এই জন্য হয়তো। আমি আমার দেশের জন্য অনেক কিছু করতে চাই, সেটা শুধু আমার শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গন থেকেই না, আরও বাহির থেকেও করতে চাই। আমি এবার একটু ডিফারেন্ট ধরনের মানুষ। আমি একবার কাজ করি, তখন অনেক দিন ধরে অনেক এফোর্ট দিয়ে কাজ করি, তারপর আবার একটা গ্যাপ নেই, তারপর আবার কাজ করি। এখন আমার একটু গ্যাপ ফেজ যাচ্ছে যদি বলি। ঈদে আসলে কিছু রিলিজ করার ইচ্ছে আছে, ওটা নিয়ে কথা চলছে। এক্স্যাক্টলি বলতে পারবো না কি আসছে, কখন আসছে, কিভাবে আসছে, তবে ইচ্ছা আছে এবার যদি দেই ভালো কিছু দিব, আরও ভালো কিছু, যাতে মানুষ ডিসঅ্যাপয়েন্টেড না হয় আমার উপর। গ্যাপের কথা বলছিলেন, গ্যাপটা কেন? মানে সবাই তো চায় যে মানে ছুটি কাজ করতে, মানে একটার পরে একটা, আপনার গ্যাপটা কেন? কারণ আমার মনে হয় জীবনে আরও অনেক কিছু করার আছে, এই গান বাজনা অভিনয় এগুলো বাদেও অনেক কিছু করার আছে। জীবনটাকে উপভোগ করতে হলে আরও অনেক কিছু করতে হবে, তো সেই জন্য একটা গ্যাপের প্রয়োজন। মাঝে মাঝে না মানে ঘরের মধ্যে বসে থাকাটাও একটা ভালো লাগার মতো বিষয় হয়ে দাঁড়ায়, যখন মনে হয় যে এত কেওটিক ওয়ার্ল্ড, এত কিছু মানে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। সো ওই কাজের ফাঁকে একটু গ্যাপ না হলে আসলে ভালো করে কাজ করাও যায় না। ভাবতে পছন্দ করি, আমি একটু ভাবুক ধরনের মানুষ, তো একা থাকতে ভালো লাগে। আবার তার মানে এটা না যে আমার মানুষের সাথে থাকতে ভালো লাগে না, ওটাও আমি এনজয় করি। তবে দুটোরই একটা লাইক ফেজ আছে, বললাম যে মানে এক টাইমে আমি একটু আইসোলেটেড থাকি, আর একটা টাইমে আমি সবার সাথে মিশি। গান না অভিনয়, কোনটা বেশি পছন্দ আপনার কাছে? গান, কারণ আমি ছোটোবেলা থেকে 3 বছর বয়স থেকে গান করি, শিখি। অভিনয় তো আসলে নতুন, এটা মানুষ পছন্দ করে দেখে আসা, এখানে একটা নতুন জিনিস এক্সপ্লোর করা, নতুন জিনিস আসলে অভিজ্ঞতা নেওয়া, এরকম। এখন আমার মনে হয় না যে আমি অভিনয় এখনও ওরকম পরিপক্ক হয়েছি, আরও সময় লাগবে। তবে গানের ক্ষেত্রে গানটা তো একটা সাধনা, এটা অনেক ছোটোবেলা থেকে, তো গানের প্রতি ভালোবাসা একটু বেশি এখন। গানটা আপনি করে এসেছেন, কিন্তু অভিনয়ে আপনি এই সময় এসে অভিনয়ে পা দিয়েছেন, কিন্তু অভিনয়ে পাটা কেন দিলেন, মানে অভিনয়ের জায়গাটা কেন ধরলেন একটু জানতে চাই, যেহেতু আপনি শিল্পী, সিঙ্গার, অভিনয়ের জায়গাটা কেন? আমার মনে হয় আমাকে দর্শক চায় এভাবে। আমার এর আগেও অনেক অফার এসেছে, মানে আমার ঘুমপুরির আগেও আরও অনেক কাজের অফার এসেছে, তখন করিনি। তবে আমার আসলে স্ক্রিপ্ট দেখে কাজ করতে ভালো লাগে, বিশেষ করে ঘুমপুরিটা যখন করেছি, আমার যেটা দেখেই মনে হচ্ছিল যে এটা করা উচিত, একটা ডিফারেন্ট কিছু করি। আমার আসলে লাইফের সব কিছুরই স্বাদ নিতে ভালো লাগে, সেই জায়গা থেকে একটু এক্সপেরিমেন্ট করলাম আর কি। আপু, আপনার একটা স্বপ্ন তো অবশ্যই আছে যে আপনি অবশ্যই একটা ড্রিম আছে, সেটা একটু যদি ছোট করে বলতেন, যেহেতু আপনি একটা পাবলিক ফিগার, সেই জায়গা থেকে আসলে জিজ্ঞেস করা। স্বপ্ন ড্রিম ওভাবে আসলে আমি কিছু ঠিক করে রাখি না যে আমি এইটাই করব, ওইটাই করব, এইটাই লাগবে, কারণ আমার মনে হয় যে আই গো উইথ দ্য ফ্লো, অ্যান্ড আমার কাছে অটোমেটিক সব কিছু আসে। সো আমি কোনো কিছুতে রাশ করি না। আমার মনে হয় যে আমি যদি নিজের উপর কাজ করি, নিজেকে আপডেট করি, আমার কাছে এমনিতেই ভালো কাজ আসবে, আমি ভালো কিছু করব। তবে যদি বলি যে স্বপ্ন বা ভালো লাগার বিষয়গুলো যেটা আমি চাই করতে, সেটা আমি আমার দেশের জন্য অনেক কিছু করতে চাই, সেটা শুধু আমার শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গন থেকেই না, আরও বাহির থেকেও করতে চাই। আমি স্টিল পড়াশোনা করছি, সো দেখা যাক আমি কি করতে পারি। ওটাও বললাম যে আমি আসলে কোনো বার সেট করি নাই যে আমি এইটাই করব, বাট আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি। অভিনয় করেছেন, সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন, কারণ অভিনয়ে আপনি একদমই নতুন, আপনি গানের মানুষ, সেখান থেকে অভিনয় করেছেন, সেই অভিজ্ঞতা। অভিনয় তো একেবারেই নতুন, আমার সব কিছু সেটে গিয়ে শেখা। আমি তার আগে আমার কোনো নলেজ ছিল না। অনেকে আছে থিয়েটার করে অ্যাটলিস্ট, বা স্কুল কলেজে হলো একবার ট্রাই করে অভিনয়, আমি কিন্তু কখনোই করি নাই। আমার একেবারে ডিরেক্ট, আমার প্রথমটাই হচ্ছে ক্যামেরার সামনে বসা। তো শিখছি, অভিনয়টা একটু কঠিন আসলে, যদি ছোট থেকে শিখতাম হয়তো এত কঠিন লাগতো না, গানের মতোই। আমার মনে হয় শিখে যাবো, আর একটু ট্রাই করলে। একটু বেছে বেছে কাজ করছি তো, এই জন্য আসলে একটু গ্যাপ দিচ্ছি। সিনেমার চিন্তাভাবনা আছে কিনা, বা অফার এসেছে কিনা? সিনেমার অনেক অফার এসেছে, আসলে আমার মনে হচ্ছে আমি সিনেমার জন্য এখনও ওরকম উপযোগী নই, এখনও আসলে আমার অনেক কিছু শেখার বাকি। সিনেমাতে তো আসলে অনেক কিছুই অতিরিক্ত দরকার, যেগুলো হচ্ছে আমার মধ্যে হয়তো এখনও গ্রো করে নাই, বা আমি হয়তো এখন ওগুলো নিয়ে কাজ করি নাই। সিনেমা আমার মনে হয় করবো, বাট ওটা নিয়ে কোনো উচ্চাসা নাই আমার, যেটা এখনই করতে হবে তখনই করতে হবে। যদি ভালো স্ক্রিপ্ট পাই, ভালো ক্যারেক্টার পাই, ভালো প্রোডাকশন হাউস, ভালো আর্টিস্ট পাই, করব। দেশি সিনেমা নিয়ে একটু জানতে চাই, কারণ আমাদের দেশের সিনেমার একটা সুনাম আসছে এখন, দেশে এবং দেশের বাহিরে আমাদের সিনেমা যাচ্ছে সেই ব্যাপারটা, কারণ আপনারা এখন জেনারেশনের নতুন,
কিভাবে দেখছেন বাংলাদেশি সিনেমা? খুবই ভালো লাগছে। আর এটা শুধু নতুন কোনো বিষয় তো এটা না যে আমাদের সিনেমায় মানে এখন যে অনেক বেশি প্রচার হচ্ছে বা প্রসারিত হচ্ছে এরকম না। আমরা এর আগেও দেখেছি, আমরা 2009-এর দিকে মনপুরা দেখেছি। আমি তো মনপুরা দেখে যতবার দেখি ততবার কান্না করি, আমার এত ভালো লাগে। এরকম আরও অনেক নাটক সিনেমা আছে। আসলে আমরা প্রপারলি আমাদের কি বলবো ট্যালেন্টগুলো ইউটিলাইজ করতে পারি না। আমার মনে হয় এটা নিয়ে যদি একটু ধ্যান জ্ঞান দেই, আমরা একটু যদি রিসার্চ করি, ভালো করে কাজ করি, আমাদের দেশের সিনেমা, আমাদের দেশের কাজ, গান, আমাদের দেশের যা আছে, আমাদের সংস্কৃতি সব কিছু বিশ্ব দরবারে খুব ভালোভাবে পৌঁছে যাবে। দেশীয় সিনেমা টানলে একটা নাম একটু চলে আসে, শাকিব খান। অনেক দিন লিড দিচ্ছে, সেই ব্যাপারটা এখন পর্যন্ত কিভাবে দেখছেন? কারণ ছোটবেলায় তাকে দেখেছেন অভিনয়ে হিরো, এবং সেই সময় এই সময় এসে এখন বর্তমান তো শাকিব খান লিড দিচ্ছে, মানে সেই সময়ের কথাও বলবেন, এই সময়ের কথা বলবেন। সেই সময় আমার মনে হয় শাকিব খানের ওটা হচ্ছে একটা লাইক স্টার্টিং ফেজ ছিল, সো তখন সে অন্যরকম ছিল, এখন সে অন্যরকম। আমি মনে করি যে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন এখন। তখনকারটা খারাপ বলবো না, ওটা মানে নতুন হিসাবে অনেক ভালো, অ্যান্ড এখনকারটা তো বেশি ভালো, আমার খুবই ভালো লাগে। প্রতিটা শিল্পীরই একটা স্বপ্ন থাকে যে সুপারস্টারের সঙ্গে কাজ করা বা বাংলাদেশে যারা লিড দিচ্ছে তার সঙ্গে কাজ করা এবং তার জন্য নিজেকে তৈরি করা। আপনার ক্ষেত্রে ওই যে বললাম, এখন আমি ওভাবে চিন্তা করিনি সিনেমার কথা, কারণ এখানে আর অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমার মনে হয় আর একটু সময় নেই, এত তাড়াহুড়ো করার কিছু নেই, কারণ আমি আরও অনেক কাজই করছি, আরও অনেক কিছুই করার ইচ্ছা আছে। শুধু সিনেমা বেস যে ক্যারিয়ার করতে চাই এরকম না। আপনি অনেক সুন্দরী, এটা রহস্য। জেনেটিক, আমার আম্মু অনেক সুন্দর, এই জন্য হয়তো। তারপরেও থাকে না যে নিজেকে একটু গুছিয়ে রাখা, না আমি কিন্তু রূপচর্চা খুব করা। বেশি কেয়ার করি না, এমন না আমি লাইক খুব বেশি কেয়ার কিছু করি না। আমার মনে হয় না আমি কোনো স্পেসিফিক ডায়েট ফলো করি বা স্পেসিফিক কোনো স্কিন কেয়ার ফলো করি। আমি জাস্ট কি বলবো, কখনো এভাবে চিন্তা করি না। ওই যে বললাম যে যদি আমি নায়িকা হতে চাই কখনো, তখন হয়তো ভাবে আমি চিন্তা করবো যে এটা করতে হবে, এটা খেতে হবে। এখনো করছি না। সেদিক গেলে একটা প্রশ্ন করব, সেটা হলো যে আমাদের একটা খুব খারাপ একটা সময় গিয়েছে মাঝখানে, এখন একটা সময় আছে, বর্তমান সময়ে বাংলাদেশ কেমন দেখছেন সেই ব্যাপারটা একটু জানতে চাই। একটু অগোছালো যদি বলি, কেউ একজন টান দিয়ে ধরলে হয়তো ঠিক হবে জিনিসটা। একটু অগোছালো লাগছে, তবে ঠিক হয়ে যাবে। আমি মনে করি আমার দেশের মানুষজন খুবই ভালো, তারা মন থেকে খুবই ভালো। তাদেরকে যদি একটু মানে বোঝানো যায় যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের কি করা উচিত, আমরা দেশের জন্য ভালো কি করতে পারি, তাহলে তারা ভালোটাই করবে, আমার তাই মনে হয়। আমি অনেক আশাবাদী, আমি আগেও বলেছি আমি অনেক আশাবাদী। তো আমরা কিন্তু দেখছি, মানে উন্নতি একটু একটু হলেও দেখছি, এমন না যে একেবারেই আমরা মানে ডিমোশন দেখছি, এরকমও না। একটু সময় লাগে, একটা দেশ ভেঙে গেছে, সেখান থেকে আসলে আবার নতুন করে গড়ে ওঠা তো একটা কঠিন বিষয়, অনেকটা সময়ের ব্যাপার। হ্যাঁ। এবং আপনারা যারা জেনারেশনের যারা নতুন, একদম নতুন, এখন বর্তমান সামনে ভবিষ্যতে আপনারাই এই জায়গাটা আসলে লিড দিবেন, সেই জায়গা থেকে আসলে এখন এই মুহূর্তে কেমন হবার দরকার, এবং আমাদের মানে অনেক কিছু ল্যাকিংস আছে, সেই জায়গা থেকে একটু ছোট পরিসরে যদি একটু বলতেন। আসলে ল্যাকিংস তো আছে আমাদের, আমি মনে করি আমাদের সব থেকে বড় ল্যাকিংস হচ্ছে শিক্ষা। আমাদের প্রাইমারি লেভেল থেকে, ইভেন এলিমেন্টারি লেভেল থেকে আসলে আমাদের খুব বেশি করে এগুলোতে ধ্যান দেওয়া উচিত আমি মনে করি। কারণ একটা বাচ্চা যেভাবে আপনি বড় করবেন, বড় হয়ে সে ওরকমই একটা ফল দেবে, তাই না? সো জিনিসটা হচ্ছে ছোটোবেলা থেকেই যদি আমরা ভালো করে নার্চার করি, মানুষের প্রতি সহানুভূতি শেখাই, মানুষকে ভালোবাসা শেখাই, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতের মানুষের প্রতি যেন শ্রদ্ধা শেখাই, এরকম যদি করতে থাকি, এই প্র্যাকটিসটা চালাতে থাকি, তাহলে আই গেস একটা টাইমে বাংলাদেশ খুবই সুন্দর হবে, আরও অনেক সুন্দর হবে, এখন যা আছে তার থেকে অনেক হাজার গুণ সুন্দর হবে। সুন্দর গুছিয়ে কথা বলেন। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার পার্সোনাল ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বলবো খুবই ভালোবাসি আপনাদের, খুবই পছন্দ করি, এবং আপনাদের অনুপ্রেরণাতেই আমি আসলে কাজ করতে পারি। যত ভালো ভালো কাজ আমার আসবে, তাতে আমার অবদান যতখানি, আপনাদের অবদানও ততখানি। আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সবার জন্য অনেক অনেক ভালোবাসা।